আমরা যারা কম বেশি ফ্রিল্যান্সিং করি তারা প্রায় একটা প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে যে আমরা ফরেন ক্লায়েন্টগুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারি। প্রশ্নটা হচ্ছে আহসান ভাইয়ের কাছে যে আমরা ফরেন ক্লায়েন্টদের প্রায় সময় আমরা দেখতে পারি যে তাদের টেকনোলজিক্যাল মোটামুটি নলেজটা বাংলাদেশি ক্লায়েন্টদের থেকে অনেক ভালো। তো মানে তারা পেমেন্টের ব্যাপারে খুব বেশি প্রবলেম করে না, তারা ফার্স্ট রিকোয়ারমেন্ট দিলে সেটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার পরে মোটামুটি তারা প্রজেক্টটা কমপ্লিট করা যায়। কিন্তু বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে তারা প্রথমে একটা রিকোয়ারমেন্ট দেয়, সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করার পরে পরবর্তী সময়ে তারা আরো কতগুলো রিকোয়ারমেন্ট দেয়। তো এইভাবে আস্তে আস্তে প্রবলেম হয়, ডেভেলপারের জন্য প্রবলেম হয়। তো সেই অনুযায়ী আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার সাথে সাথেও এক সময় ইউজার বলে যে মানে পেমেন্ট পে করতে রিফিউজ করে, দেন এটা তো ডেভেলপারের জন্য অনেক বেশি প্রবলেমেটিক হয়। আমি আসামের কাছে জানতে যে তো এই ধরনের ক্লায়েন্টদেরকে মানে সবচেয়ে পারফেক্ট ওয়েতে কিভাবে হ্যান্ডেল করা যায়? আপনার একার সমস্যা না, আপনার একার সমস্যা না, এটা আসলে ফ্রিল্যান্সিং যারা করে এবং কোম্পানিগুলোরও সমস্যা বাংলাদেশ। বেসিক্যালি আপনার যখন ইউ আর ডিলিং উইথ দ্য ফরেন ক্লায়েন্ট, আপনি যখন ইউরোপের বা ইউএসএর একটা ক্লায়েন্টের সাথে ডিলিং করছেন, তাদের ওখানে কিন্তু আপনার একটা ব্যাপার আছে যে এতটুকু ডাউন পেমেন্ট করতে হবে। পেমেন্ট একটা বড় ব্যাপার, ডাউন পেমেন্ট একটা বড় ব্যাপার। ডাউন পেমেন্ট করতে হবে আপনার আওয়ারলি বেসিসে, ওনার সাথে অভ্যস্ত। আর বাংলাদেশে এই মামা এটা করে দেন, চাচা এটা করে দেন, আমাদের এই অভ্যাসের কারণে আমরা ওই ডেভেলপারদের কাছে যে চাচা একটু করেন, এরকম একটা ব্যাপার চলে আসে। চাচার মতো ডেভেলপার আছে কোনো? আচ্ছা, এটা বেস্ট ওয়েতে ডিল করার একটাই বুদ্ধি, ফার্স্ট বুদ্ধি সেটা হলো যে আপনাকে আগে ডিলটা বুঝে যেতে হবে। বলা দেখো তোমার সাথে আমার ডিল হলো এটা, তোমার এতটুকু কাজ করলে তুমি আমাকে এতটুকু দিবা, সে যে ডাউন পেমেন্ট রাজি নয় তাহলে ফেস বাই ফেস আপনি দিবেন। ফেস বাই ফেস, আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে ইউজারের পেজটা প্রোফাইল পেজটাই বানাই দেবো, তুমি আমাকে 1 টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, লগ ইন পেজ বানাই দেবো, 1 টাকা দিবে। ব্যাপারটা হলো ওদের সাথে এইভাবে ফেস বাই ফেস ডিল না করলে হবে। সবচেয়ে ভালো যে তার একটা ইউজার স্টোরি লিস্ট, একটা এক্সেল চার্ট হোক বা যেটা হোক, বেসিক এই ধরনের বেসিক কেউ আউটসোর্সিং টাইপের জন্য বাংলাদেশের ক্লায়েন্টের সাথে এটা ইউজার মানে পুরো সময় না, তবু আমরা প্র্যাকটিসটা শুরু করতে পারি। কাগজ হার্ড কপি নিয়ে গেলাম যে ভাই টিক দিয়ে দেন এই। আমার এক্সপিরিয়েন্স বলি, বাংলাদেশে আমার আসলে নিজের দেশের তারপরে বলছি যে ওই ক্লায়েন্ট অফিসে টাকা রিকোয়ারমেন্ট নিয়ে যাবে, হ্যালো ভাই মেইল করেন, ওরা মেইল করলে হবে না, আপনি না আসলে কি রিকোয়ারমেন্ট নেবেন। আমাকে নিয়ে গেলে আমার একটা কোম্পানি আমার একটা ব্রোশার ধরেন এত বড়, বলে আপনি ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট চাইছেন, আমি এটাতে কি করবো, বলে সাইড বানাবো। আপনাকে দিলেন একটা, হ্যাঁ এটাই সাইড বানাবো বলতেন, এটা অনেক আগের কথা। তো আপনাকে ব্রোশারটা দেওয়ার জন্য তার লাগবে আপনাকে লাস্ট কোশ্চেন। আমার ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটা কোশ্চেন আছে। আপনি বলছিলেন যে মানে ইউজাররা সবসময় ওয়েবসাইট থেকে দেখা শুরু করে, তো মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওয়েবসাইটে থাকা ভালো। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে, সাপোজ এমন কিছু জিনিস যেগুলো স্ক্রল করা দরকার হয়, সাপোজ আপনি মনে করেন যে ফেসবুকের টপ রাইট কর্নারে যে নিউজ ফিডটা আসে ওটাতে আমাদের স্ক্রল করার দরকার পড়ে। তো যেসব জিনিস স্ক্রল করার দরকার পড়ে ওগুলো কি রাইট সাইডে থাকলে ভালো হয় না? মনে করেন ইউজার যখনই আর কি একটা ওয়েবসাইটে ঢুকে তখনই তার মাউস কন্ট্রোলটা কিন্তু মানে রাইট সাইডে চলে যায়। যারা বেশিরভাগ রাইট হ্যান্ডেড যারা থাকে তারা আর কি রাইট সাইড থেকে মোটামুটি আর কি ইন্টারেক্টিভ যে জিনিসগুলো ওগুলো ইউজ করা শুরু করে। যেমন আমরা ফেসবুকে বেশিরভাগ জিনিসই দেখি যে রাইট সাইডে, যেমন অ্যাকাউন্ট সেটিংস, প্রাইভেসি সেটিংস যেগুলো আছে সেগুলো টপ রাইট কর্নারের ট্যাব থেকে আসে। তারপরে জিনিস যেগুলো চ্যাটিং, ফেসবুকের চ্যাটিং। আপনার কোশ্চেনটা বুঝি, আপনি কি বুঝতে পারছেন যে স্ক্রলেবল যেগুলো জিনিস সেগুলো রাইট সাইডে থাকা উচিত? যেমন নিউজ স্টিকারটাতে আমাদের স্ক্রল করতে হয়, কেন করতে হয়? আমার কোশ্চেন তো সেটাই রে ভাই।
কেন করবো, অটো স্ক্রল দিয়ে দেবে, আমাকে কেন স্ক্রল করতে হবে? তারপর দরকারের প্রয়োজনে ম্যানুয়াল স্ক্রল করবো, ওখানে ট্যাব থাকবে, ট্যাবে ক্লিক করলে আমি পুরোপুরি দেখতে পারবো। কিন্তু নর্মালি তো একটা টিকার ইট শুড গো লাইক অটোমেটিক্যালি। আমাকে কেন কনসেপ্ট হচ্ছে আপনি বাঁ দিকে যে যা কিছু আছে সেটা যেগুলো লেস ফ্রিকুয়েন্ট কাজ, যেমন নেভিগেশন ক্লিক বা এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি করছে না, সেগুলি বামে থাকছে। আর যেগুলো ইউআই কন্ট্রোলের কাজ করছে ওগুলি ডানে থাকছে। এটা হচ্ছে কমন প্র্যাকটিস সবাই। সেটা হলো যে স্ক্রলেবল এলিমেন্ট ডান দিকে থাকবে, তা ডান দিকে থাক ভালো কথা, কিন্তু আপনাকে কিন্তু স্ক্রলটা করতে হচ্ছে। আপনার কতগুলো স্ক্রল করবেন? আপনি ব্রাউজারের উইন্ডো স্ক্রল করছেন, আপনি ফেসবুকের চ্যাট যেটা ওটাই স্ক্রল করছেন, তার উপর আবার নিউজফিড স্ক্রল করছেন, তারপরে স্ক্রল করতে করতে একটা দিন শেষ আপনার, ঠিক না? সো এটা অটো হওয়া উচিত ছিল, অটো স্ক্রল দেওয়া উচিত ছিল। দর্শন শাস্ত্র নিয়ে কে একজন বই পড়তে চাইছেন ওইদিকে একটু হাত ধরবেন। আপনার জন্য একটা বই থাকলো IPv6 এর উপরে, দেখেন এতে যদি কিছু আচ্ছা। let's think I really enjoyed, we really enjoyed our company. আমি to move further definitely আমাদের এই পরিচয়টা যেন এখানে না হারিয়ে যায়। যারা আমার সাথে কাজ করতে চান ওপেন সোর্স প্রজেক্টে অথবা প্রফেশনালি, ডেফিনেটলি ভালো পে, সো আমার সাথে যোগাযোগ করবেন। ওপেন সোর্স প্রজেক্ট বলতে পেটে নাই, তবে এটা মানে প্রশংসা করাতে পারবেন বা সেখানে স্কোপ থাকবে। আমার ফেসবুক ইয়ে থাকলো, again repeat facebook.com/ashraful-alam। রিকোয়েস্ট পাঠাবেন, নেক্সট 3 দিন পরে আবার ক্লোজ হয়ে যাবে, মানে অ্যানোনিমাস রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো না। যাদের আগ্রহ থাকে, শুধু আমি একটা জিনিস জানতে চাই, আপনি ওপেন সোর্স হোক বা প্রফেশনাল প্রজেক্ট হোক, একটা জিনিস উল্লেখ করবেন, কেন আপনি আপনার ভালো লাগে, কেন আপনি একজন প্রোগ্রামার, বা আপনি কেন আমার সাথে কাজ করতে যাচ্ছেন। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মি, আমাকে কনভিন্স করার দরকার নেই, আপনার ইমোশনটা বলেন, আপনাকে কনভিন্স করেন যে আপনি কেন এই প্রফেশনে আছেন। সো দেন বেসড অন দ্যাট আমি আপনাকে রেসপন্ড করবো। সেম জিনিস নিয়ে বলতে চাচ্ছি যে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে চাই। আমি এখানে একটু 1 মিনিট একটু নিব। সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্সের আমাদের একটা সনাতন ধারণা হলো যে ইউজার এক্সপিরিয়েন্স তাকেই হতে হবে যার পলিটিক্যাল একটা ডিগ্রি আছে বা ফাইন আর্টসের একটা ডিগ্রি আছে। বর্তমানে ঢাকায় 2টা ডিগ্রি পাওয়া যায়। এখন আসলে সেটা না, ইউজার এক্সপিরিয়েন্সের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা আরো বেশি আসা উচিত। পুরো ওয়ার্ল্ডে এখন প্রোগ্রামার হতেই হবে এমন কোনো কথা নেই, দুর্দান্ত প্রোগ্রামার হতে হবে না। জাভাস্ক্রিপ্ট, HTML এবং জাভাস্ক্রিপ্ট, এই আর CSS এটার উপর পুরো ইউজার এক্সপিরিয়েন্স দাঁড়ায় আছে। আপনার জাভাস্ক্রিপ্টের জন্য ভালো প্রোগ্রামার হতে হবে ভাই, নো ওয়ে। Anyway, but user experience বা টেস্টিং এই জিনিসগুলো কিন্তু এখনো ফাঁকা মাঠ যেটা বলা হয় আর কি। ডটনেট আমি শুরু করার একটা লাস্টে একটা ছোট গল্প দিয়ে শেষ করি। আমি যখন ডটনেট মাত্র শুরু করলো, বেটা ডটনেট 1.0 ইয়ে হলো, তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট, খুব ভালো সি প্লাস প্লাস পারি, জাভা পারি, প্রোগ্রামিং সেভেন একটা প্রবলেম আমার আছে, তারপরে ইউনিভার্সিটিতে একটা ভালো শোনাম, সবগুলোতে A+ ইত্যাদি ইত্যাদি। তো ডটনেট আসছে, এখন আমি জিজ্ঞেস করলাম সবাইকে যে বড় ভাই সিনিয়র ভাই আমি ডটনেট কেন করবো, আমি না আমি কেন করবো, ওয়াই, আমি জাভা পারি, ডটনেট পারি, জাভা পারি, সি প্লাস প্লাস পারি, ডটনেট। তো বিষয়টা হচ্ছে যে তখন একজন ইয়া ছিল, একটা লজিক আমার কাছে, মানে একজনের রেসপন্স ভালো হয়েছে। সে বলছে ডটনেট ডেফিনেটলি ইয়া আছে, একটা এখন আমরা জানি না ডটনেট আসলে কতটুকু ভালো, তবে যদি ভালো হয় দেন ইট উইল বি ভেরি, মানে ফাঁকা মার্কেট হতে হবে, তুমি খুব ইজিলি মার্কেট করতে পারো বা একটা ইজি। আমার কম্পিউটার সায়েন্স যার পরে আমি ওখান থেকে ডটনেট শুরু করি, এরপরে কম্পিউটার সায়েন্সের লাস্ট ইয়ার আমি একটা রিসার্চ পেপার লিখি ডটনেট ফ্রেমওয়ার্ক সিকিউরিটির উপরে, বেশ 2-3 মাস কাটাকাটি করলাম। তো ওইটা করার পরে আমি যতগুলো IEEE পেপার গিয়েছে এরা সবাই 30-40 বছর আগে নিয়ে গেছে, আমি ডটনেট পেপার নিয়ে ডটনেটের মধ্যে এরকম কোর টেকনোলজি, নিউ টেকনোলজি লেখার কারণে এটা আমি খুব নবীন গবেষক হওয়ার সত্ত্বেও সেটা সিলেক্ট করেছি। তো এইরকম একটা ব্যাপার যে আমাদের মার্কেটে এখন টেস্টিং এবং কিউএ স্টিল নাও অনেক ইয়ে আছে। তো আপনারা চেষ্টা করেন ইউজার এক্সপিরিয়েন্স, আমার মনে হয় আমরা পুরো দুনিয়াকে কাঁপাই দিতে পারবো। থ্যাংক ইউ। Thanks a lot, আশরাফুল এবং ওয়াহিদুল হাসান। আমি অনুষ্ঠান এখন শেষ করব। আমার মনে হয় যথেষ্ট বোর হয়ে গেছেন আপনারা, গা হাত পা ছেড়ে দিচ্ছে, এখন বিশ্রাম নেওয়া দরকার। তার আগে আমি
আসলে এতক্ষণ যেসব কথা শুনলাম আমরা, আমার মনে হয় যে এটাকে তো একটু বাস্তবায়ন করা দরকার, তাই না? তো আমাদের যেটা চিন্তা ভাবনা আছে যে কমিউনিটির সাথে আমরা আরেকটু ভালোভাবে কানেক্টেড থাকতে চাই। প্রফেশনাল যারা কাজ করছেন আইটি প্রফেশন নিয়ে, তাদের সাথে যাতে ভালোভাবে আরো কাছাকাছি থাকা যায়, এই কনসেপ্ট নিয়ে আমরা একটা কম্পিটিশন লঞ্চ করতে যাচ্ছি। আগামী 1 তারিখে লঞ্চ হবে আমাদের কম্পিটিশনটা। কম্পিটিশনের নাম হচ্ছে .NET Codex। তো আমি একটু সামারাইজ করি। এখন ওই কি বলে সাইটে গেলে আপনি হয়তো সেরকম কিছুই পাবেন না ইনফরমেশন। আমি একটু সাইটটা খুলে নিই। So this is the site. .NET Codex হচ্ছে কম্পিটিশনের নাম। 1 তারিখে লঞ্চ হবে। এই প্রজেক্ট কি বলে কম্পিটিশনটা ঠিক এভাবে চলবে যে কোডপ্লেক্সে আপনারা আপনাদের প্রজেক্ট সাবমিট করবেন, ওপেন সোর্স প্রজেক্ট .NET এ করা। শুধু .NET না, পাশাপাশি আপনারা HTML5, জাভাস্ক্রিপ্ট, whatever যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ইউজ করতে পারবেন। এবং সেই প্রজেক্টের সাবমিশনটা করতে হবে এই সাইটে এসে। সাইটের ইউআরএল হচ্ছে tech.net.bd। তো এখানে এসে সাবমিশন করতে হবে। আর 3 মাস চলবে এই কম্পিটিশন। এর মধ্যে আমরা একটা বুট ক্যাম্পও করবো, যে এই যারা এখানে গিগ আছেন, যারা আজকে প্রেজেন্টেশন দিলেন, এরকম যারা আছেন, এদের সাথে একটা 1-to-1 কি বলে ওয়ার্কশপ হবে, যেখানে আপনারা আপনাদের প্রবলেমস, আপনাদের অবস্ট্রাকলস, আপনারা যেসব ফেস করছেন এগুলো নিয়ে কথা বলবেন। বলার পরে ওখান থেকে হয়তো সলিউশন নেবেন। এইভাবে নিয়ে যাবেন। 2 মাস পরে প্রজেক্ট সাবমিশন ডেট ক্লোজ হবে। তারপরে 1 মাস আমরা দেখবো যে আপনার প্রজেক্ট কতটুকু পপুলার হচ্ছে। Based on that, we will give you some very good rewards. Very good means when Microsoft says very good, it's definitely very good. এখানে একজন এখানে প্রশ্ন করেছিলেন PHP গ্রহণ করবেন না ASP.NET। আচ্ছা, আমি ওনার প্রশ্নটা আমার ভালো লেগেছিল ব্যক্তিগতভাবে, সো আমি ওকে একটা 32 গিগা পেন ড্রাইভ গিফট করি। কষ্ট করে স্টেজে আসবেন কি, আমরা একটা ছবি তুলে রাখি ডকুমেন্টেশনের জন্য। Vincent, can you please come on the stage? Saki, please on the stage. Ashokul, why? So, আমার এমনি আর বলার কিছু নেই। আর একটা উইন্ডোজ ফোন আছে, that's a very new thing from Microsoft. আর আমি যারা আজকে রেজিস্ট্রেশন করেছে তাদের নামগুলো random.org এ পেস্ট করেছিলাম। We have 315 registered participant here. তো ওই ওয়েবসাইট থেকে র্যান্ডমলি জেনারেট করে আমার কাছে ফলাফল আছে। সো I already know যে ফোনটা কে পাচ্ছেন। এখানে আমি বেসিক্যালি 3টা নাম নিতে হয়েছে আমাকে, এই কারণে যে অনেক সময় অনেকে চলে যায়। আমি জানি যে ক্রাউডটা সকালে ছিল, এখন ওই ক্রাউডটা নেই। সো আমি 3টা নাম নিয়েছি, যদি এর মধ্যে কেউ থাকে, নাহলে তো এটা আমাকে আবার বাসায় ফেরত দিয়ে যেতে হবে। কে কে এক্সাইটেড এই ফোন পাওয়ার জন্য একটু হাত তুলবেন? Well, Vincent will give me one someday. Mohammad Iftekharul Islam, Right Brain Solution. এটা তো মানে আমার মনে হয় যে very unfortunate. আসলে নাই নাকি ও হোয়াটসঅ্যাপে চলে গেছে? Anyway, আয়লা নূর, বাংলাদেশ ব্যাংক। তানভীর জুবায়ের মাহবুব, We can say luckier than luckiest. তো এই ছিল আজকের বিষয়টা। আমরা যেটা করবো যে